ওন্নাটা দেখাচ্ছি। এবার মানহার প্রচুর ড্রেস কিনছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে সবসময় বলি আল্লাহ যেন আমার মেয়েটার একদম সব কিছুতে যেন একদম ভরপুর রাখে, আমার মেয়েটা যেন সবসময় দুধে ভাতে থাকে। আমি সবসময় এটা দোয়া করি। শুধু মানহা তো দুনিয়ায় আসার আগ থেকে আমি সবসময় আল্লাহর কাছে বলছি যে আল্লাহ তুমি আমার সন্তানরে সব সময় তুমি এত নেয়ামত নাজ নেয়ামতের মধ্যে রাখো যেন আমার বাচ্চা যেন কোনো কিছুর অভাব কোনো সময় যেন ফেস না করে। অন্তত আমি যে কয়দিন বাইচে আছি আমি যেন আল্লাহ তুমি আমার বাচ্চার সমস্ত আশা ভরসা জানে আল্লাহ তুমি আমার মাধ্যমে আমার বাচ্চার সমস্ত আশা ভরসা মানে পূরণ করাই দিও। তো আমি যখন নতুন একটা ড্রেস দেখি আমার কাছে মনে হয় কখন আমি এটা আমার মেয়ের জন্য কিনবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তুমি কে আছো? তুমি সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আমার ঈদের ড্রেস দেখাবো। আপনারা অনেকেই বলেন ঈদের ড্রেস দেখালে নাকি ঈদ পুরান হয়ে যায়। কে বলছে ঈদের ড্রেস দেখালে ঈদ পুরান হয়ে যায়? আমার কাছে তো মনে হয় ঈদের ড্রেস দেখাইলে আরো ঈদের আনন্দ বাড়ে। এখন ঈদের ড্রেস তোমার অনেকগুলা, কোনটা আমি ঈদের দিন পরবো সেটা আমার ব্যাপার, কিন্তু ঈদের ড্রেস না দেখালে কিন্তু আর ঈদের মজা হয় না। ঈদের মজাটাই কিন্তু হচ্ছে ঈদের কেনাকাটা, একজন আরেকজনকে নিজের ঈদের আনন্দ দেখানো, ঈদে অনেক মজার মজার রান্না করা, সংসারের জন্য নতুন নতুন জিনিস কেনা, নতুন নতুন জিনিস দিয়ে সংসার সাজানো। আমার কাছে মনে হয় এইটাই ঈদ। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে দেখাবো। আরেকটু কথা বলে দিই, সেটা হচ্ছে আমার আজকে যে ড্রেসটা আমি পরেছি এটা কিন্তু আরকে গ্যালারির ড্রেস। এটা 1850 টাকা হলে আপনারা আরকে গ্যালারি থেকে নিতে পারবেন। শুধু যে আমি এই ড্রেসটা কিনেছি তা কিন্তু না। এই দেখেন, মানহামনির জন্য কিন্তু সেম মানে আমার মেয়ের জন্য কিন্তু আমি সেম এই ড্রেসটাই কিনেছি যেন মা মেয়ে দুজনে মিলে যেন পড়তে পারি। দেখেন ড্রেসটা অনেক সুন্দর, ড্রেসের গলাটা কি সুন্দর, তারপর হচ্ছে পুরো বডিতে কাজ করা আছে, তারপর এটার হাতাতে কাজ করা আছে। আমি দেখাই যে হাতাতে কাজ করা আছে, এই যে আমারটা দেখেছেন একদম সেম। এটা ওড়নাটাও খুব সুন্দর, এটা পাজামার প্যানেলটাও খুব সুন্দর। এই যে কামিজের প্যানেলটা দেখিয়ে দিচ্ছি, আর এটার কিন্তু ওড়নাটা দেখাই। এই যে দেখেন আমি যে ওড়নাটা পরছি, এই যে বড় ওড়না, নামাজের ওড়না, এরকম ওড়না। তো যাই হোক চলেন, এবার আমার এইটাও কিন্তু আমার একটা ঈদের ড্রেস। তো ভাবলাম যে ঈদ আস্তে আস্তে বাঁচি না মই ঠিক নাই, এর জন্য ঈদের ড্রেসটা আগেই পরে ফেললাম। তো আমি ফার্স্টেই আপনাদেরকে মানহার ড্রেস দিয়ে দেখাবো না আমার ড্রেস দিয়ে দেখাবো? আগে মানহারটা দিয়ে শুরু করি। আর এই ড্রেসগুলা আজকে এই ভিডিওতে দেখানো ড্রেসগুলো আমি একটা দোকান থেকে কিনছি। আমি সেখানকার অ্যাড্রেস এবং হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা আমি হচ্ছে আপনাদেরকে স্ক্রিনে পেজটা মেনশন করে নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে কিনতে পারেন। তো আমি পেজের নামটা একটু দেখে আপনাদেরকে বলতেছি। এটা হচ্ছে গার্লস ফ্যাশন ওয়ার্ল্ডের এই ড্রেসগুলো আমি কিনেছি। তো আমি প্রথমে মানহার ড্রেসটা দেখাই। আমি একটা একটা করে ড্রেস দেখাবো, আর একটা একটা করে ড্রেস দেখানোর পরে প্রত্যেকটা মানহার সাথে আমি যেটা যেটা ম্যাচিং করছি আমি সেগুলো দেখাবো। এই যে প্রথম ড্রেসটা আমি দেখাই। এই যে এটা কিন্তু সবার লাস্টে, এর জন্য এটা ফার্স্টে দেখাচ্ছি। হঠাৎ করে আলোটার কি হলো? আমি দেখাই। এই যে এটা হচ্ছে মানহার ড্রেস, আল্লাহ এগুলো খুলতে গেলে পুরো একদম আলু হয়ে যাবে সব। এটা হচ্ছে মানহার ড্রেস, এটা হচ্ছে সালোয়ার, আর আমি ওড়নাটা দেখাচ্ছি। এবার মানহার প্রচুর ড্রেস কিনছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে সবসময় বলি আল্লাহ যেন আমার মেয়েটার একদম সব কিছুতে যেন একদম ভরপুর রাখে, আমার মেয়েটা যেন সব সময় দুধে ভাতে থাকে। আমি সবসময় এটা দোয়া করি। শুধু মানহা তো দুনিয়ায় আসার আগ থেকে আমি সবসময় আল্লাহর কাছে বলছি যে আল্লাহ তুমি আমার সন্তানরে সব সময় তুমি এত নেয়ামত নাজ নেয়ামতের মধ্যে রাখো যেন আমার বাচ্চা যেন কোনো কিছুর অভাব কোনো সময় যেন ফেস না করে। অন্তত আমি যে কয়দিন বাইচে আছি আমি যেন আল্লাহ তুমি আমার বাচ্চার সমস্ত আশা ভরসা জানে আল্লাহ তুমি আমার মাধ্যমে আমার বাচ্চার সমস্ত আশা ভরসা মানে পূরণ করাই দিও। তো আমি যখন নতুন একটা ড্রেস দেখি আমার কাছে মনে হয় কখন আমি এটা আমার মেয়ের জন্য কিনবো। মানে আরেকটা কথা কি জানেন, প্রত্যেকটা মানুষ কিন্তু চায় যে আমি যেই জিনিসটা পাই নাই, যেটা আমি আমার হয় নাই, সেটা যেন আমার বাচ্চা পায়। এটা কিন্তু সব মা বাবা সব মানুষ কিন্তু চায়। তো এই যে এটা হচ্ছে মানহার, এটার সাথে ম্যাচিং করছি। এই যে এই কালারটা আমার পরার ইচ্ছা ছিল অনেক দিন, কিন্তু আমার এই কালারটা পরতে কেন যেন ভয় লাগে, মনে হয় কি যে আমাকে মনে হয় কালো লাগবে বা এরকম। তো আমি এমনও কালো লাগতে পারে। তো আমি চিন্তা করলাম যে থাক এবার একটু এটা পরি, এরকম একটা ড্রেস নেই। তো এই ড্রেসটা অনেক সুন্দর, টেলার থেকে আসছে, আমি ভাজও খুলে দেখি নাই। এই যে এগুলো আছে, ভাজ করতে করতে আমার 12টা বাজবে, দেখাইতেছে তো খুব মজা নিয়ে। তো যাই হোক, সব আত্মীয় স্বজনরা জনে তো দেখাইতে পারবো না, এর জন্য ভিডিওর মধ্যে একবারে দেখাই দিচ্ছি। যারা পাড়া প্রতিবেশী আছে ওনারাও দেখতে পারবে। তারপরে হচ্ছে আমার ইউটিউববাসী যারা আত্মীয় স্বজন আছে, ইউটিউবের কলিজার আপুরা যারা আছে তারা দেখতে পারবে। এই যে এটা হচ্ছে ওড়নাটা, এটা আমার কাছে এত বেশি ভালো লাগছে।
অনেকে মনে করতে পারেন যে আমি এক বান্ডিল টাকা নিয়ে গেছি, যাই মনে হয় সব কিনে নিয়ে আসছি। ব্যাপারটা এরকম না। আমি এক একবার গেছি, এক একটা ভাল লাগছে, এক একটা করে কিনছি। কারণ আমার টাকার গাছ নাই। আমি দেখা গেছে একটা কাজ করছি, একটা পেমেন্ট পাইছি, তখন দেখা গেছে একটা কিনছি। আবার গেছি, কাজ করছি, আবার একটা পেমেন্ট পাইছি, তখন কিনছি। এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে সবগুলোর একসাথে হচ্ছে বানাইতে দিয়ে দিছি। সবগুলোর একসাথে একবারে বানাইতে দিয়ে দিছি, এটা করছি। এরপরে হচ্ছে এটা হচ্ছে পায়জামাটা, এটা। আর পার্পল ড্রেস, মানহার আর আমার সেম সেম পার্পল ড্রেস, সেম সেম বলতে একই দোকান থেকেই কিনছি, ওই যে গার্লস ফ্যাশন ওয়ার্ল্ড থেকেই কিনছি। আমার এটার নামটাই মনে থাকে না, এর জন্য আমি একদম খুইলা নিছি। গার্লস ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আমি এগুলো কিনছি। আপনারা কিন্তু চাইলে এগুলো নিতে পারেন। আমি দামটা বলতেছি না, কারণ ঈদ বাজার, এখন ওনারা কত করে দিতেছে আমি জানি না, কিন্তু আমি কিনছি মোটামুটি অনেকগুলোই তো কেনা হয়েছে। বা একবার একটা কিনতে গেছি, আরেকটা অর্ডার দিয়ে আসছি। এই যে এটা মানহার, এইটা দেখে আমার এত বেশি ভালো লাগছে। এটার সাথে পিঙ্ক আরেকটা ছিল, পিঙ্কটা নিতে গিয়ে আমি এইটা নিচ্ছি। আমার কাছে এটা এত ভালো লাগছে। তো মানহার এটা কেনার পর আমি বলতেছি কি, ভাইয়া পার্পল কালারের আমার জন্য কিছু নাই। তো ভাইয়া বলতেছে আপু এখন নাই, আসবে। ওমা এই কথা বলতে বলতে এই যে মানহার ওড়নাটা দেখাই। এই যে এটা হচ্ছে মানহার ওড়নাটা, এটা হচ্ছে মানহার ওড়নাটা, আর এটা হচ্ছে সালোয়ারটা, এটা হচ্ছে সালোয়ারটা, এইটা হচ্ছে আমার কামিজটা। আপনারা দেখা বলেন যে অনেক ম্যাচিং হয়েছে না? এর চেয়ে আর কত ম্যাচিং হয়? এই যে এটা হচ্ছে মানহার, এটা হচ্ছে আমার। এই দেখেন ভিতরের কাজটা পর্যন্ত পুরো ম্যাচিং হয়েছে। এই যে এটার তো মধ্যেও একটু ব্লু ব্লু আছে, এটার মধ্যে ব্লু ব্লু আছে। মানে আমি এত খুশি হয়েছি, পরে দেখি পুরা মিলছে। পরে আমি চিন্তা করলাম কি যে তাহলে একটা কাজ করি, তাহলে এইটাই ম্যাচিং করে নিয়ে নিই। তাহলে আমি একটা পরলাম, বাবু একটা পরলো, তারপরে হচ্ছে মিলাই নিয়ে নিছি। ভাঁজটা পরে করি, এখন ভাঁজ করতে গেলে ঝামেলা হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে ভিডিও। আর ওড়না আমি যে কোনো সময় যখনই ড্রেস কিনি তখন আমি হচ্ছে ওড়নাটা চেষ্টা করি একটু সুন্দর কেনার। কারণ কি আমি এই যে মাথার মধ্যে সবসময় এইভাবেই তো ওড়না দেওয়া থাকে, তো এই জন্য আমি ওড়নাটা সব সময় চেষ্টা করি যেন ওড়নাটা সুন্দর হয়। এইটার প্যানেলটা আমার কাছে এত পছন্দ হয়েছে। আর মাঝে মধ্যে একটা কাজ করবো, মাঝে মধ্যে হচ্ছে মানহার ওড়না নিয়েও টানাটানি করতে পারবো। মানে এই ওড়নাটা একরকম না, তাহলে এই যে মানহার ওড়নাটা অনেক সুন্দর আছে। মানহার ওড়নাটা একটু দেখাই। এই যে মানহার ওড়নাটার প্যানেলটাও খুব সুন্দর, পরলে আমার অনেক সুন্দর লাগে। মাঝে মধ্যে মেয়ের ওড়না মাথায় দিয়ে হাঁটা শুরু করে দিল। মানে ওনাদের কালেকশনগুলো এত সুন্দর, মানে বলার বাইরে। এই যে দেখেন, উফ, একটা ফ্যান্সিনেস চলে আসছে। এই দেখেন কি সুন্দর। একটার মধ্যে এটা দিয়ে পরবো, একটার মধ্যে এটা দিয়ে পরবো, তাহলে মনে হয় অন্য ড্রেস। একটু চালাক না হলে টিকা বড় মুশকিল। তো যাই হোক, আমার ঈদের ড্রেস দেখাইতে যেই ভালো লাগতেছে, মানে আমি বইলা বুঝাইতে পারবো না। এরপরে যেই ড্রেসগুলো নিয়ে বেশি ঝামেলা হয়েছে ওই ড্রেসগুলো দেখে। এই ড্রেসের ওড়নাগুলা পাইতাছিলাম না, ঈদের ড্রেসের ওড়না পাইতাছিলাম না। চিন্তা করেন, ঈদের ড্রেসের ওড়না না পাওয়া গেলে কেমন একটা বিপর্যয়। তো আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এইটা, এই যে এইটা, এই ড্রেসগুলো কিনতে গিয়ে যে আমি ট্রায়াল করছি, আমি সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওর ভিতরে, আপনারা দেখতে পারবেন। এই যে এইটা হচ্ছে, এই ড্রেসটা দেখা, এটা হচ্ছে মানহার একটা, এটা হচ্ছে নাজার কালেকশনের। এই যে নাজার কালেকশনের কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিব। নাজার কালেকশনেরটাও স্ক্রিনের উপরে দেওয়া থাকবে, আপনারা টেনশন নেন না। মানে আমাদের ঈদের ড্রেসের মানে তারপরে মাথার শার্টগুলো পরে রাখছি ক্যাবিনেটে, দেখতে হবে। আচ্ছা, এটা যেহেতু অন্য ব্র্যান্ডের, নাজার ব্র্যান্ডের, এটা একটু লাস্টের দিকে দেখাই। আমি এর আগে হচ্ছে আমি গার্লস ফ্যাশন ওয়ার্ল্ডের যে ড্রেসগুলো আছে এইগুলো একটু আগে দেখাই। হ্যাঁ, এই যে এই ড্রেসটা আমার এত বেশি পছন্দ হয়েছে। আর এই ড্রেসটা এই মানহার এটার সাথে মিলাই কিনছিলাম। মানে মানহা একটু এই কালার টাইপের পরলে মানহার সাথে একটু মিলাই মানে কিনছি। এটা হচ্ছে মানহার ড্রেস, এটা আমার ড্রেস। এটা হচ্ছে আমাদের ঈদ উপলক্ষে কিনা একদম প্রথম ড্রেস। এই যে দেখাই, এই ড্রেসগুলো এত সুন্দর। এবার কালারের আমি অনেক ভ্যারিয়েশন করছি আমার জন্য, কারণ আমি প্রত্যেকবার যেটা করি সেটা হচ্ছে শুধুমাত্র ম্যাজেন্ডা, মানে এই ধরনের কালারগুলো আমি পরি, অরেঞ্জ কালার, ম্যাজেন্ডা কালার। কিন্তু আমার মনে হয় যে না, আমার একটু কালারের ভ্যারিয়েশন আনা উচিত। কালারে ভ্যারিয়েশন না আনলে কিন্তু হয় না, একটু কালারে ভ্যারিয়েশন থাকা লাগে। তো এই ড্রেসটা ওড়নাটা পাইতেছিলাম না, আমার তো পুরা কান্নাকাটি অবস্থা।
পরে মানহার আব্বু টেইলারে গিয়ে অনেক খুঁজছে, তবে টেইলারের যে ভাইয়া আছে ওই ভাইয়ার সাথে মানহার আব্বুর একটা মজার কনভারসেশন আপনাদেরকে বলি, না বললেই না। তো মানহার আব্বু যখন ড্রেসের ওনা যখন পাইতেছে না, আমি তো পুরো ঘর ক্যাবিনেট পুরো আমার খাটের উপরে সব একদম নামায়া, মানে সব তছনছ অবস্থা। আমি বাসায় ছিলাম না যেদিন ওনাটা টেইলার থেকে মানহার আব্বু বাসায় নিয়ে এসে রাখছে, আর ওনার ইদানিং কিচ্ছু মনে থাকে না, কিচ্ছু মনে থাকে না। মানে এই এখন এই জায়গায় একটা জিনিস রাখলে পুরো ঘর চশমা খুঁজতে থাকে, পুরো ঘর মানি ব্যাগ খুঁজতে থাকে। তো যেটা হচ্ছে সেটা বলি, তোরে টেইলারওয়ালার কাছে যায় বলতেছে যে ভাই আমার বউর তো ওটা পাইতেছে না ব্যাগের ভিতরে, আপনি যে ড্রেস বানাই দিচ্ছেন সেই ড্রেসের ব্যাগের ভিতরে তো ওনা নাই। তো বলছে ওনা তো আমরা রাখি না, ওনা তো দিয়ে দিছি। তো ওনার তো মনে নাই, উনি মাথায় এরকম এরকম করতেছে, আসলে মনে নাই তা। তো বলতেছে পরে আসছে বাসায় আসার পর তো আমি অনেক রাগ করছি যে এটা আমার ঈদের ড্রেস, আমি ওনা ছাড়া এই ড্রেস দিয়ে কি করবো। আর যত যাই হোক এই ধরনের কালারগুলো অন্তত সেম সেম পাওয়া যায় না, আর ওনা ছাড়া আমি ড্রেস দিয়ে আসলেই কি করবো। এরপরে যেটা হইলো সেটা হইলো মানহার আব্বু বলতেছে ভাই ও ভাই ড্রেসটা ব্যবস্থা করে, ড্রেসের ওনাটা ব্যবস্থা করে দেন, একটু খুঁজেন না, নাহলে তো বাসায় ঢুকতে দিব না। পরে টেইলারওয়ালা ভাই মানহার আব্বুরে বলছে কি, যদি বাসায় ঢুকতে না দেয়, এখন তো টেইলারের দোকানে অনেক চাপ, আমার এসে একটু হেল্প করেন তাহলে ভালো হইব, ভাবি জায়গা না দিলে সমস্যা নাই। তো এই হলো অবস্থা, পুরুষ মানুষরা সব জায়গায় সবসময় চিল মোড়ে থাকে। তো আমি ওন্নাটা মানহার আমি খুঁজতে পুরা গতসনস পুরা বিছানা গুছানোর পরে লাস্ট যে একটা শপিং ব্যাগ, সেই শপিং ব্যাগের মধ্যে হাত দিয়ে দেখি আমার ওন্না। তো এই যে এটা হচ্ছে ড্রেস, আর এই যে মানহার আব্বুর জন্য আবার এটার সাথে ম্যাচিং করে ফটো আনা হয়েছে, ফটো আনা দেখি আর যাই হোক জামা নাই, এই যে এটা হচ্ছে ফটো। তো যাই হোক এই যে এটা হচ্ছে মানহার বাবা, এটা আমার সাথে ম্যাচিং করে, এই যে এটা আমার সাথে ম্যাচিং করে, আর এইটা মানহার হলো এটার সাথে ম্যাচিং, এটা হচ্ছে মানহার সাথে ম্যাচিং, এটা হচ্ছে মানহার সাথে ম্যাচিং করছে, মানে একদম ফুল না, একটু কন্ট্রাস্ট টাইপ। এখন মনে হইতেছে এই ড্রেসটা, এটা হচ্ছে নজর কালেকশনের, এটা হচ্ছে এইটা। পর আজকে আবার নির্ঘাত ঝামেলা করবো, ও এটা একটু দেখা, এটা নজর কালেকশনের। এইটা মাশাআল্লাহ মানহামনির যেই সুন্দর একটা লুক আসছে, এই যে এটা আমার মানহামনির ঈদের ড্রেস, এটা ওর বাবা প্রথম ঈদ উপলক্ষে কিনছে, একদম একদম ফার্স্ট, সবার ফার্স্ট এটা কিনছে, এই যেটা। তো এইটা কিনছে, এটা কেনার পর এটা ওড়নাটাও খুব সুন্দর, এটা মাশাআল্লাহ আমার মানহাকে খুব সুন্দর মানাইছে। আর এই যে জাম কালার এই ড্রেসটার সাথেও কিন্তু মানহার জন্য ড্রেস কিনা আছে, এই যে এটা হচ্ছে আমার জাম কালার, এটাও কিন্তু হচ্ছে, আর এর নাম ওদের পেজের নামটাই আমার মনে থাকে না। আমি মার্কেটেও যখন যাই দোকান খুঁজে পাই না, তখন দেখা যায় জিজ্ঞাসা যে করবো গার্লস ফ্যাশন ওয়ার্ল্ড নাম্বারটা দেওয়া থাকবে। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আরেকটা ড্রেস, এটার সাথে যে মানহার ড্রেস সেটা আমি ক্যাবিনেট থেকে নিয়ে আসতেছি, আমি ফোনটা ভুলে গেছি। তো এই যে ড্রেস অনেকগুলা বানাইছি, কটনও 6-7টা বানাইছি, সেটার আবার আলাদা একটা এপিসোড করবো, এটার মধ্যে আর সম্ভব নয়, অলরেডি ভিডিও বড় হয়ে গেছে। তো মানহার জাম কালার ড্রেসটা যদি হাতের কাছে পাই নিয়ে আসি। তো মানহামনির জাম কালার ড্রেসটা দেখাই, এই যে এটা হচ্ছে মানহামনির জাম কালারের ড্রেস, এই যে এটা হচ্ছে মানহামনির জাম কালারের ড্রেস, এটা হচ্ছে আমার এই যে এই ড্রেসটার সাথে মিলে আনছি, দেখলে মনে হইতেছে না এটা এটারই ওড়না। তো এটা আনছি মানহার জন্য, এটাও কিন্তু কাজ করা, এই যে কাজ করা। তো আমি এরপরে আরো একটা ড্রেস আছে কটনের, আমি সেটা একটু দেখাই, এই যে এটা বানাইছি কটনের, এটা হচ্ছে এটার সাথে মানহার আব্বুর ম্যাচিং, যদি একবার আহামরি ম্যাচিং হয় না, একটু কন্ট্রাস্ট করার চেষ্টা করছি, এই যে। আর মানহামনির জন্য এটার সাথে মিলে আনছি, আমি একটু দেখাই, ব্যাগটা কোথায় গেল, এই যে। তো মানহারটা তো দেখালাম জাম কালারের ড্রেসটা, এখন এই ড্রেসটা দেখাই। এইটা আমার অনেক আগে আমার খুব প্রিয় একজন আমাকে গিফট দিছিল, বাট এটা বানানো হয় নাই। আমি কেন যেন মনে হয় কি যে মানহার বাবা যখনই মানে এই ধরনের যে কালারগুলো আছে না, এই ধরনের কালারগুলো ড্রেস বানানোর কথা বলে মানহার বাবা বলে কি এগুলো আলমারিতে থাকলেই ভালো লাগে, এগুলা বানানো হলে 2-1 দিন পরলেই কেমন যেন একটা পুরাতন হয়ে যায়। এই জন্য এতদিন যাবত ধরে এই ড্রেসটা বানানো হয় না। কিন্তু এখন ঈদের সময় কিন্তু দেখবেন ঈদের দিন কিন্তু ভীষণ গরম থাকে, অনেক গরম থাকে, খাবার টাবার সার্ভ করার সময় কিন্তু একটা অস্বস্তি লাগে, একটা অনেক খারাপ লাগে। তো এর জন্য চিন্তা করছি যে
একটু কটন টাইপের এই ড্রেসটা হলে কিন্তু ভালোই হয়। ড্রেস কিন্তু কম নেই, কিন্তু তারপরে একটু আরামদায়কের একটা ব্যাপার থাকে। আর অনেক রান্না বান্না যেহেতু থাকে, সার্ভ করার একটা ঝামেলা থাকে। আর এটা হচ্ছে, এটা ওনাটা এটা খুব সফট। আর মানহার বাবার এটার সাথে মিলায় যেটা নিছি সেটা একটু দেখাই আমি। এই যে এইটা হচ্ছে মানহার বাবার, এটার সাথে ম্যাচিং। আর মানহার বাবার এদের পাঞ্জাবি দেখাবো না এখন, ওটা মানহার আব্বুটা এখনো পরে, আরো পরে দেখাবো। মানহার আব্বুটা এখন দেখাবো না। মেইন পাঞ্জাবিটা ওটা বলছে হাইট রাখতে, ঈদের দিন সকালবেলা দেখাবে, তাই নাকি পুরান হয়ে যাবে, তো ওইটা দেখালাম না। আর ওই দিন আমি শুটে গেছিলাম এই টপসগুলোর, তো আমি রিজনেবল প্রাইসের মধ্যে আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে কখনো বাচ্চাকে কোনটা দাম কত সেইগুলো আমি কখনো মেনশন করি না। আমি মেনশন করি যে তোমার কোনটা পছন্দ। তো মানহা আল্লাহর রহমতে আমার ওই আদর্শেই বড় হচ্ছে। তো আমি এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বাবুর যে 2 পিসটা আনছি, এগুলো একদম রিজনেবল। এটার দামটা শুনলে একদম টাসকি খেয়ে যাবেন। এটা 2 পিসটা কিনছে হচ্ছে মাত্র 650 টাকা। 650 টাকা হোক আর 3000 হোক আর 5000 হোক, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে আমাদের সাথে এটা ম্যাচিং হয়েছে, আর হচ্ছে এটা মানানসই, আর এটা আরামদায়ক, এটা হচ্ছে বড় কথা। তো যাই হোক, আমি আমার বাচ্চাকে এমনভাবে মানুষ করছি যেন ও ভ্যান থেকেও পড়তে পারে, আবার আরাম থেকেও পড়তে পারে, আবার দেখা যায় বিদেশি ফ্যাব্রিক্সও পড়তে পারে। আমি আমার মেয়েকে এমনভাবে বড় করতেছি যেন সব পরিস্থিতিতে যেন নিজেকে মানিয়ে নিতে পারে এবং নিজেকে খুশি রাখতে পারে। তো যাই হোক, এই যে 650 টাকার ড্রেসও যে এত সুন্দর হয়, এত সুন্দর মানুষ হয়, এটার সাথে আবার আমি আবার মিলায় বাবুর জন্য আবার ওড়না নিয়ে আসছি। ওড়নাটা 250 টাকা চাইছিলাম, অনেক দামাদামি করে 200 টাকা দিচ্ছি। তো এই ছিল আমার ঈদের শপিং। আশা করি আমার ঈদের শপিং আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এখানে অনেকগুলো ব্র্যান্ডেড ড্রেস ছিল, যেমন আমি এখন যেটা পরে আছি সেটা হচ্ছে আরকে গ্যালারি, সেটা তো আমি আপনাদেরকে বলেছি। এটার প্রাইস হচ্ছে 1850 টাকা। কারো যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে। আমি আরকে গ্যালারির যখন ড্রেসটা দেখাচ্ছি তখন আরকে গ্যালারির নাম্বার থাকবে। আবার মানহামনির অরেঞ্জ যে ড্রেসটা দেখিয়েছিলাম, এই যেটা, এটা কিন্তু নাজার কালেকশনের ছিল। তো নাজার কালেকশনের কন্ট্যাক্ট নাম্বারটাও কিন্তু আমি মেনশন করে দিব। আর হচ্ছে বাকি যতগুলা ড্রেস আপনারা দেখেছেন, যেমন গ্রিন কালারের আমাদের জোড়া ড্রেস, পার্পল কালারের জোড়া ড্রেস, তারপর হচ্ছে পার্পল কালারের লাইট ল্যাভেন্ডার কালারেরটা, তারপর হচ্ছে আরো যেগুলো দেখলেন মাস্টার কালারের, এগুলো সবগুলাই কিন্তু হচ্ছে আমি যে পেজটা থেকে নিয়েছি সেটা হচ্ছে গার্লস ফ্যাশন ওয়ার্ল্ড। তো আমি অ্যাকুরেট প্রাইসটা আপনাদেরকে ড্রেসে বলতে পারছি না, কারণ আমি এটা ঈদ মার্কেটের আগে কিনেছি, কিন্তু ঈদ মার্কেটে এখন হয়তো দামটা একটু ভ্যারি করতে পারে, এখন নাও করতে পারে। স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কেনাকাটাটা করে ফেলবেন। তো আমার ঈদ শপিং এর কোন ড্রেসটা আপনাদের সবচাইতে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।